আসসালামু আলাইকুম আপু, আজকে আমরা একটা বালিশের কভার কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখে নেব। প্রথমে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। কিভাবে মাপ নিতে হয়, লম্বা আমাদের 23.5, চওড়া আমাদের 17.5। এই দুইটা মাপ হলেই আমরা বালিশের কভার কাটতে পারবো। প্রথমে আমরা মাপটা নিয়ে নিলাম। এবার ভিতরের পট্টিটা আমরা যতটুকু চওড়া দিতে চাই ওই অনুযায়ী, এখানে আমাদের 4.5 ইঞ্চি আছে, আমরা 6 ইঞ্চি 7 ইঞ্চি আমাদের পছন্দ মতো, এটা 7-8ও নিতে পারবো, কারণ এটা যত চওড়া হবে ততই ভালো। আর বর্ডারটাও আমাদের পছন্দ মতো, এখানে 1 ইঞ্চি 2 সুতার মতো বর্ডার আছে। এটা আমাদের কাপড় অনুযায়ী। অনেক সময় আমাদের বাটিকের এই কাভারগুলোর কাপড় খুব কম থাকে। আমরা এইভাবে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি এবং এইখান থেকে আমরা ছোট পার্টটা বের করব কাভারের। আমাদের একটা পার্ট ছোট আর একটা পার্ট বড় হয় সব সময়। এখান থেকে আমি 2টি কাভারের 2টি ছোট পার্ট বের করব। কাভারটির চওড়া আমাদের 17.5 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে নিই। সোজা করে দাগ দিয়ে এবার চওড়াটা 17.5, এখান থেকে আমরা 18তে একটা দাগ দিয়ে নিব। দুই সাইডে আমাদের 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। 17 থাকলে আমাদের 18 নিতে হবে এবং 17.5 থাকলে 18.5 নিতে হবে। এভাবে চওড়ার মাপটা নিয়ে এবার আমরা লম্বার মাপটা নিব। লম্বা যা থাকবে তার থেকে আমরা 1.5 ইঞ্চি বেশি নিব। লম্বা আমাদের 23.5, আমরা আরও 1.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। 1/2 ইঞ্চি আমাদের নিচে এবং বর্ডারের 1 ইঞ্চির জন্য 1.5 ইঞ্চি মাপ বেশি নিলাম। এখানে 1/2 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, টোটাল আমাদের 1.5 ইঞ্চি নিলেই হবে। এবার আমরা মার্জিন টেনে নিই। এবার আমাদের 2টা পার্ট দাগ দেওয়া হয়ে গেছে। 2টা কাভারের 2টা পার্ট, আমরা ছোট পার্টটা বের করব। এবার আমরা কেটে নিব। কেটে আমরা পার্ট 2টা আলাদা করে নেব। এবার পার্ট 2টাকে আমরা সরিয়ে নেব। এবার আমরা বড় পার্টটা বের করব। কাপড়টিকে আমরা বিছিয়ে নিলাম, চারিদিক সমান করে নেব। এবার আমাদের ছোট পার্টটি এইভাবে বসাতে হবে। এইভাবে বসানোর পরে আপনাদের খেয়াল রাখতে হবে দোনো সাইডেই যাতে আপনার কাপড় থাকে। 5 ইঞ্চি করে বেশি দরকার। যদি আপনার একটু কম থাকে সমস্যা নেই, তাতে একটু বর্ডারটা চিকন হবে, কিন্তু যদি 5 ইঞ্চি থাকে তাহলে বেশি ভালো হয়। এখানে আমাদের 4 ইঞ্চি আছে, অতএব যা আছে আমাদের তাই দিতে হবে, কারণ এগুলো তো আপনার চাদরের সাথে ফিক্সড করা থাকে, অত বেশি থাকে না কাপড়। এখানে আমরা 5 ইঞ্চি নিয়ে নিব। এক সাইড করে নিয়ে আপনার দোনো পাশে 5 ইঞ্চি 5 ইঞ্চি বাড়তি নিতে হবে। এবার আমরা একটা দাগ টেনে নেব।
এবার কাপড়টি আমরা কেটে নেব। এবার আমাদের বড় পাটটি কাটিং হয়ে গেছে। এবার আমরা সেলাই করার সময় এইভাবে দুই সাইডে বর্ডারগুলো দিয়ে দিব। আমাদের দুইটা পাটি কাটিং হয়ে গেছে। এখন আমাদের পট্টি কাটিং করতে হবে, যেটা ভিতরে যে পট্টিটা থাকে ওইটা আমরা কাটবো। পট্টিটা আমাদের পছন্দ মতো চওড়া নিতে হবে। আমরা 8 ইঞ্চি 9 ইঞ্চি যে যেরকম পছন্দ করি ওইভাবেই নিব। কেউ যদি কম নিতে চায় তাহলে 5, 6 এরকম নিতে হবে। এবং চওড়াটা আমাদের ছোট যে মাপটা আগে আমরা কেটেছি ওই ছোট মাপের সমান করে আমাদের এটা নিতে হবে। আমরা ওইটা বসিয়েই নেই, ছোট পাটটা যদি এটার উপরে বসিয়ে নিই তাহলে বেশি সুবিধা হবে। এটা আমাদের যত ইঞ্চি চওড়া আছে আমাদের ঠিক ওই পরিমাণই এটা নিতে হবে। এটা আমাদের যা আছে তাই নিয়ে নেব। বাস, এখন আমাদের ভিতরের পট্টির কাপড়টা হয়ে গেল। এবার আমাদের পছন্দ মতো আমরা বসিয়ে নেব যতটুকু চওড়া দিতে চাই। এটা চওড়া আমাদের বেশি আছে, 10 ইঞ্চির মতো আছে। এটা আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা দিয়ে দেব। ধন্যবাদ।